There are 6 types of mainly triangle. এর মধ্যে হচ্ছে 6 এর মধ্যে 3টা হচ্ছে based on their side. হ্যালো Please স্যার, we have আপনাকে read. দেখা যাচ্ছে না। আচ্ছা ওকে দেখতে হবে না, আপনাকে দেখা যাচ্ছে না। only hear me. ঠিক আছে, only hear me. আচ্ছা এখন শোনো, আমি তাহলে যা বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে এখন শোনো। হ্যাঁ, এখন আর কথা হবে না। আমাদের ক্লাস শেষ। আফটার ফিনিশিং আওয়ার ক্লাস উই উইল again enjoy our gossip. Okay? আচ্ছা নাও, হ্যাঁ নাও কিপ সাইলেন্ট। যদি আমরা সাইলেন্ট থাকি তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস এবং পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা অনেক টাইম পাবো ফর আওয়ার ফান। ওকে, নাও I want to start. All you mute your speaker. When I will ask you any question, then you will answer me. Just that time you will unmute your speaker. Okay? Okay, sir. Thank you for supporting me. তাহলে এখন আমি স্টার্ট করছি। দিনা, বর্ণ, সামামা, তারপর হচ্ছে নিহা, তোমরা তোমাদের স্পিকারগুলো মিউট করে দাও। হ্যাঁ, ওকে। তাহলে আমরা চলে যাব আমাদের ওই চ্যাপ্টারে। কোন চ্যাপ্টারে? ট্রায়াঙ্গেল চ্যাপ্টার, দ্যাট মিন্স চ্যাপ্টার 14। তো চ্যাপ্টার 14 এ আমরা মেইনলি পড়েছিলাম কি, দেয়ার আর আসলে অ্যাকচুয়ালি টোটাল ট্রায়াঙ্গেলকে কয়টা টাইপে তোমার ডিভাইড করা যায়? 6টা। কয়টা? দেয়ার আর 6 টাইপস অফ ট্রায়াঙ্গেল। হ্যাঁ, বেজ অন দেয়ার শেপ। এখন আমরা যদি তাদের শেপ অনুযায়ী তাদেরকে এইভাবে 6টা ভাগে ভাগ করি, এর মধ্যে 3টা হচ্ছে বেজ অন দেয়ার সাইড। ট্রায়াঙ্গেলের যে সাইড গুলো, এগুলো আমরা দেখে যদি মনে করি দ্য ট্রায়াঙ্গেল হ্যাভিং 3 সাইড ইকুয়াল, যদি 3টা সাইডকে আমরা মেপে দেখি ইকুয়াল, দেন উই ক্যান কল দেম দিস ইজ কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। আর যদি দেখি দুটো সাইড ইকুয়াল, আর একটা সাইড ওগুলোর থেকে বড় অথবা ছোট, বড় হতে পারে ছোট হতে পারে, দেন উই ক্যান কল দিস টাইপ অফ কি ট্রায়াঙ্গেল ইজ আইসোসিলিস। আমরা আগে আস্তে করে পড়ে নিব প্রনাউন্সিয়েশনটা। আইসোসিলিস, তারপরে তাড়াতাড়ি বলবো আইসোসিলিস। ঠিক আছে? তো ফার্স্টলি হ্যাঁ, দেন আমরা কি আইসোসিলিস ট্রায়াঙ্গেল জেনেছি। দেন আরেকটা ট্রায়াঙ্গেল আছে based on their side. What is the name of the triangle? Who can tell? Scalene triangle. Scalene triangle. Scalene triangle. What is the characteristics? Tell me what is the characteristics of scalene triangle? Scalene triangle এর কি বৈশিষ্ট্যটা? No equal. Very good. Having no equal side. তাদের সাইড গুলো একটাও ইকুয়াল না। ওকে, তাদের সাইড গুলো একটাও ইকুয়াল না। তার মানে কি 3টা সাইড 3 ধরনের। ওকে, বুঝতে পারছো কি আমার কথা? তিনটা সাইড 3 ধরনের মানে কি? 3টা সেম ইন লেন্থ। এই 3টাই কি সেম ইন লেন্থ নাকি ডিফারেন্স ইন লেন্থ? তাদের লেন্থ গুলো কি সবগুলোর সমান নাকি সমান নয়? হ্যাঁ, সমান নয়। দ্যাট মিন্স ওই 3টা সাইডকে যদি আমি ভেঙে, ওই ট্রায়াঙ্গেলের 3টা সাইডকে যদি আমি খুলে, আচ্ছা প্লিজ কিপ সাইলেন্ট। আচ্ছা, মাইকিন শোনা যাচ্ছে। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্লিজ কিপ ইওর স্পিকার মিউট। সামামা, স্যার আমার একটা কোশ্চেন আছে। সামামা, ইয়েস স্যার। কিপ ইওর স্পিকার মিউট। স্যার আমি মিউট করে আছি। স্যার, এক্সকিউজ মি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো ইন্তিসার। স্যার আপনি কি এটা পিডিএফ ফাইল দিবেন আমাকে, অথবা আচ্ছা এটা আমাদের আমি গ্রুপে? হ্যাঁ এটা পাঠিয়ে দেবো এখন। আজকে আমাদের এটা দিলে অনেকটা হেল্প হবে। তাও আমরা আজকে শেষ করে, আমি যেটা পার্টটুকু শেষ করে দেন আমি তোমাদের দিব। আর কিভাবে অ্যান্সার আসবে সেটা কিন্তু আমরা পরে শিখবো। এখন জাস্ট
ওর এইগুলোর ডিফিনিশন এবং কোনটা কেমন এগুলো জাস্ট আমরা শিখছি। এরপরে আমি দিয়ে দিব আমাদের এক্সামে কি টাইপের এগুলো থেকে কোশ্চেন আসবে, ওগুলো কিভাবে তোমরা প্রেজেন্ট করবে ইন ইওর এক্সাম, ঠিক আছে, অন ইওর কপি। আচ্ছা ওকে, তাহলে দেখো, ওকে স্যার। আচ্ছা আমরা তাহলে বেজ অন দেয়ার সাইড তাহলে কয়টা ট্রায়াঙ্গেল জানি? তিনটা। আর তিনটা কি? আর তিনটা হচ্ছে বেজ অন দেয়ার অ্যাঙ্গেল। আমরা তো এর আগের চ্যাপ্টারে এই অ্যাঙ্গেল সম্বন্ধে জেনেছি, তাই না? হাউ মেনি টাইপস অফ অ্যাঙ্গেল? ইয়েস স্যার। অ্যাঙ্গেল গুলো আমরা অ্যাঙ্গেল শিখেছিলাম না? কি কি অ্যাঙ্গেল ইয়েস তোমরা স্যার। তোমরা কি কি অ্যাঙ্গেল শিখেছো বলো তো? Acute angle, right angle, obtuse angle, straight angle, reflex angle. রিফ্লেক্স অ্যাঙ্গেল তোমাদের এখন জানার দরকার নেই, এটা হচ্ছে পরে, যেটা গ্রেটার দেন 90 ডিগ্রি, আসলে অ্যাকচুয়ালি গ্রেটার দেন 180 ডিগ্রি অর স্ট্রেট অ্যাঙ্গেল। তো এটা আমরা এখন শিখবো না, আমরা এখন জাস্ট শিখবো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল, তারপর রাইট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল আর স্ট্রেট অ্যাঙ্গেল, এগুলো শিখেছি। এর মধ্যে থেকে স্ট্রেট অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিলাম। এছাড়া কয়টা অ্যাঙ্গেল আছে? অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, আর কি অবটিউজ অ্যাঙ্গেল, তাই না? অ্যাঙ্গেল। এখন এখন এই তিনটা অ্যাঙ্গেল যদি আমরা দেখতে পারি কোন ট্রায়াঙ্গেলে, তাহলে ওটার নাম কি? হ্যাঁ, এই তিনটা ট্রায়াঙ্গেল যদি আমরা কি করি, যদি কোনো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখি, তাহলে ওগুলো ওই ট্রায়াঙ্গেল। কিরকম? যদি কোনো ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, কয়টা অ্যাঙ্গেল? তিনটা অ্যাঙ্গেলই অ্যাকিউট হতে হবে। তিনটা অ্যাঙ্গেলই যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তাহলে আমরা ওকে বলি অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। অ্যাঙ্গেলড, যখন আমরা বলবো ট্রায়াঙ্গেলটা বলতে যাব, তখন কিন্তু অ্যাঙ্গেলের সাথে ইডি যোগ হবে। অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, বুঝতে পারছো? Yes sir. বলো দেখি, Yes sir. বলো দেখি, যে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলই অ্যাকিউট অ্যাঙ্গেল, ওটাকে কি বলা হয়? Acute angle triangle. হ্যাঁ, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল কি? অ্যাকিউট অ্যাঙ্গেল। দ্যাট মিন্স অ্যাকিউট অ্যাঙ্গেল কখন হয়? 90 ডিগ্রি থেকে কি সমান নাকি এর থেকে ছোট হলে? ছোট। ছোট হলে। তাহলে 90 ডিগ্রি থেকে যদি ছোট অ্যাঙ্গেল হয়, প্রতিটা অ্যাঙ্গেল আমরা মেপে দেখি, তাহলে ওই ট্রায়াঙ্গেলকে কি বলবো? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? Yes sir. আচ্ছা, এখন অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেমন আমরা একটু দেখে আসি। এই যে দেখো, এটা তো এগুলো না, আমাদের এই যে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নাম্বার 3, দেখো নাম্বার 3, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, দ্য ট্রায়াঙ্গেল হ্যাভিং 3 অ্যাকিউট অ্যাঙ্গেলস ইজ কল্ড দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এখানে দেখো, তুমি যদি প্রতিটা অ্যাঙ্গেলকে আমি যদি মেজারমেন্ট করি, একটু মেজারমেন্ট করে দেখাই তোমাদের, না একটু তোমাদের একটু দেখাই। আমার এই যে এই সাইডটা আছে, এই সাইডটার সঙ্গে যদি আমি 90 ডিগ্রি করি, তাহলে সোজা উপরের দিকে দিতে হবে, তাই না? দিতে হবে না? দেখো এরকম দিতে হবে না? বাট এটা কি এইভাবে ছোট হয়ে আসছে, 90 ডিগ্রি থেকে ছোট হয়ে এইরকম আসছে। তার মানে কি, এখানে যে সি তে যে অ্যাঙ্গেলটা হয়েছে, এটা কি রাইট অ্যাঙ্গেল থেকে কি ছোট, তাই না? ছোট না? Yes sir. তার মানে এটা অ্যাকিউট অ্যাঙ্গেল। আচ্ছা, এখন আমরা অ্যাঙ্গেল বি টা দেখবো, অ্যাঙ্গেল বি এর অ্যাঙ্গেল এ টা দেখবো। অ্যাঙ্গেল এ তে যেহেতু এইটা একটা সাইড, আর একটা সাইড যদি আমি এর সঙ্গে পারপেন্ডিকুলার নিতাম এরকম, তাহলে এটা কি হতো? রাইট অ্যাঙ্গেল। বাট দিনা ডোন্ট ইউজ অ্যানোটেশন। আচ্ছা, এই যে এরকম থাকলে রাইট অ্যাঙ্গেল হতো, বাট এটা কি আরো এইভাবে ক্লোজ হয়ে এই সাইডটা এইভাবে ওই এ বি সাইডের সঙ্গে এইভাবে কি জয়েন হয়েছে, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি থেকে ছোট। আর 90 ডিগ্রি কখন হতো? যদি এই সাইডটা, এই যে সি এর এসি সাইডটাকে যদি আমি এভাবে দিতাম, এভাবে আরো এইভাবে দিতাম, তাহলে কি হতো? এই যে এইটার সঙ্গে 90 ডিগ্রি হতো, ঠিক আছে, এটার সঙ্গে 90 ডিগ্রি হতো, বাট এটার বুঝতে পারছি 90 ডিগ্রি থেকে ছোট। সেম এই যে বি থেকে আমরা যদি এখন ড্র করি, বি থেকে যে এরকম সোজা দিলে কিন্তু রাইট অ্যাঙ্গেল হবে, বাট এটা আছে কি এইভাবে বাঁকানো। তার মানে কি, বি তেও আমাদের রাইট অ্যাঙ্গেলের থেকেও ছোট। দ্যাট মিন্স তিনটা অ্যাঙ্গেল আমরা পেলাম কি, দে আর অ্যাকিউট অ্যাঙ্গেলস। তাহলে কি, দ্য ট্রায়াঙ্গেল হ্যাভিং 3 অ্যাকিউট অ্যাঙ্গেলস ইজ কল্ড দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখন আমার সঙ্গে একজন বলো, এই ডেফিনেশনটা বলো দেখি। Sir, কিসের definition? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ডেফিনেশনটা বলো। দ্য ট্রায়াঙ্গেল The triangle having 3 acute angles is called the acute angle triangle. আরেকবার বলো।
The That triangle triangle having three acute acute angles is the called acute the angle acute triangle. angle triangle. ভেরি গুড। Triangle having acute angles is called. এখন কিন্তু আমি তোমাদের হলো এই যে একটু পর পড়ানোর পর কিন্তু ধরবো, যার নাম বলবো সেই কিন্তু বলবে, ঠিক আছে? যার নাম বলবো The acute triangle. হ্যাঁ, যার নাম বলবো সে, Yes, sir. ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এখন আমি চলে যাব Okay, sir. রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? তাহলে Triangle. হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেমন অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কয়টা অ্যাকিউট অ্যাঙ্গেল ছিল? কয়টা ছিল? তিনটা। তিনটা। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল থাকবে আর দুইটা অ্যাকিউট অ্যাঙ্গেল থাকবে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কয়টা আমাদের রাইট অ্যাঙ্গেল থাকবে? একটা একটা। আর দুটো কি থাকবে? acute angle. হ্যাঁ, তাহলে আমরা এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা বলবো দ্য ট্রায়াঙ্গেল হ্যাভিং অনলি ওয়ান রাইট অ্যাঙ্গেল, হ্যাভিং অনলি ওয়ান রাইট অ্যাঙ্গেল, দ্য ট্রায়াঙ্গেল হ্যাভিং অনলি ওয়ান রাইট অ্যাঙ্গেল is called right angle triangle, is called right angle triangle. স্যার কিন্তু ওখানে তো ইজ দ্য রাইট অ্যাঙ্গেল আচ্ছা, ট্রায়াঙ্গেল আছে, is the ইজটা দিলে হবে? is দা দিলে হবে, বাট is কলটাই বেশি ভালো হয়। তো এখানে মিস্টেকেনলি অথবা এটা দিলেও মিনিংটা ঠিক আছে, তুমি যে কোনো ভাবে দিতে পারো, বাট মিনিং যদি ঠিক থাকে তাহলে অল উইল বি রাইট। ওকে, কোনো কিছু মুখস্থ না, Okay, সবকিছু তুমি জিনিসটা বোঝো, ওটা কিভাবে লিখবে এটা তোমার ব্যাপার। কিন্তু আমি বারবার বলি, জাস্ট আমি এগুলো সাজিয়ে দেই কেন, জাস্ট কেউ যদি একটু তোমাদের মানে বুঝতে বা সাজাতে সমস্যা হয় এটা ফলো করতে পারো, কিন্তু তোমরা কিন্তু তোমাদের মতো করেই পড়বে, আমি বারবার বলি, ঠিক আছে? যদি তুমি মুখস্থ করার চেষ্টা করো ম্যাথে এসে, তাহলে কিন্তু ম্যাথ ভালো করে শিখতে পারবে না। সব সময় নিজস্ব যেটা এইভাবে তৈরি করা যায়, আমি যেভাবে দিয়েছি তার থেকে বেটার করার চেষ্টা করবে, যে এর থেকে বেটার কোনোভাবে সাজানো যায় কিনা, ঠিক আছে? তোমার নিজের থেকে লেখার চেষ্টা করবে। জাস্ট মেইন থিম কি, কয়টা রাইট অ্যাঙ্গেল? ওয়ান। আমাদের তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কয়টা রাইট অ্যাঙ্গেল? ওয়ান। এখন তুমি অন্যভাবেও সাজিয়ে বলতে পারো যে দ্য ট্রায়াঙ্গেল হুইচ হ্যাজ ওয়ান রাইট অ্যাঙ্গেল is called right angle triangle having only one right angle, এইভাবে বলতে পারো। অথবা এইভাবে বলতে পারো the triangle having 190 degree angle। তোমার ইচ্ছে মতো তুমি সাজিয়ে দিতে পারো, all are right if the meaning is matching with the definition, then the definition will be correct, ঠিক আছে? তার মানে এখানে আমাদের কোনো টেনশনের কিছু নেই যে এখানে আমি কমা দেইনি, বা তুমি আমার এখানে কমা একটা পড়েছে তুমি কমাটা দাওনি এই জন্য ভুল, এগুলো কখনো না। ম্যাথের ক্ষেত্রে জাস্ট মিনিং তুমি বুঝাবে, তো অ্যান্সার ইজ রাইট। ওকে, শুড নট অনলি ম্যাথ, অলসো দা আদার সাবজেক্ট। আচ্ছা ওকে, তাহলে আমাকে একজন শোনাও, সাইয়েদা ফাতেমা একটু আমাকে শোনাবে, what is right angle triangle? Right angle triangle. The triangle having the triangle having one right angle is called right angle triangle. Very good. ও কিন্তু এখানে বলছে কি the triangle having one right angle, only one বলেনি, তার মানে কি এটা ভুল? ভুল না, এটাও রাইট। অনলিটা দিলে কি হয়, একটু এক্স্যাক্টলি বোঝায়, আর ওয়ান বলতেও ওয়ানই একই বোঝায়, দ্যাট মিন্স শি ইজ কি রাইট। এজন্য কোনো কিছু নাই, সাজানোটা নিজের উপর। বাট কি ও একটারই তো কথা বলছে নাকি, অনলি ওয়ান না দিলেও কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা ওকে, এগুলো মনে কিন্তু এগুলো ডাউট রাখা যাবে না যে এখানে স্যার এখানে এটা দিয়েছে আমি কেন দিলাম না, বাট তোমাকে মিনিংটা বুঝতে হবে। মিনিং রাইট তো তোমার হলো ডেফিনেশন রাইট। ওকে আচ্ছা, তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করব কিভাবে, আগে একটা রাইট অ্যাঙ্গেল ড্র করব। 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে পারি আমরা? Yes, sir. 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আগে ড্র করব আমরা প্রোট্রাক্টর ইউজ করে, দেন এই যে দুইটা যে আমাদের ইন পয়েন্ট আছে এই পাশে, এটা জয়েন করে দিব। তাহলে কি হলো, এখানে আমাদের রাইট অ্যাঙ্গেল হলো, এখানে কি হলো, রাইট অ্যাঙ্গেল হলো, দেন আর অন্য দুটো হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে আমি যদি এখান থেকে শর্ট কোশ্চেন তোমাদের ধরি, হাউ মেনি অ্যাকিউট অ্যাঙ্গেলস ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? There are two acute angle in right angle triangle. Very good. How many right angle in acute angle triangle?
There are only one right angle আমি তো বলেছি in the অ্যাকিউট right অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। triangle. না, আমি আমার কোশ্চেন ভালো করে শুনতে হবে। হাউ মেনি রাইট অ্যাঙ্গেল ইন অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কয়টা রাইট অ্যাঙ্গেল থাকে? 0 নো, নো রাইট অ্যাঙ্গেল, নো রাইট অ্যাঙ্গেল, নো। আমি অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলছি। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি রাইট অ্যাঙ্গেল থাকে? No, No, sir. sir. তিনটাই নো অ্যাকিউট না? স্যার। তাহলে আগে কোশ্চেন বুঝতে হবে, দেন তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে? আচ্ছা ওকে স্যার। আচ্ছা, এখন আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল শিখলাম। আমরা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল শিখলাম? তাহলে এখন শিখবো Yes, অবটিউজ এখন শিখবো অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ডেফিনেশন সেম। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এন্ড অ্যাকিউট অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ডেফিনেশন সেম। ওখানে বলেছি আমরা অনলি ওয়ান রাইট অ্যাঙ্গেল, এখানে বলবো অনলি ওয়ান অবটিউজ অ্যাঙ্গেল, আর অ্যানাদার টু অ্যাঙ্গেলস আর কি অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে দা ট্রায়াঙ্গেল হ্যাভিং কয়টা রাইট অ্যাঙ্গেল, কয়টা অবটিউজ অ্যাঙ্গেল? Only one. অনলি ওয়ান। Only one. হ্যাভিং অনলি ওয়ান অথবা ওয়ান অবটিউজ অ্যাঙ্গেল ইজ কল্ড কি? অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ইজ কল্ড অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বুঝতে পারছো? Yes, sir. তাহলে এখন আমি তোমাদের এটা থেকে শর্ট কোশ্চেন ধরি। হাউ মেনি রাইট অ্যাঙ্গেল ইন অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? There are no right angle in obtuse angle triangle. হ্যাঁ, এই যে এটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ, কি জানো? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, তুমি 1 সেকেন্ড আগে চিন্তা করে 1 সেকেন্ড আগে কি করবে? 1 সেকেন্ড পরে অ্যান্সার দিবে, বাট বলার আগে ভেবে নিবে তুমি যেটা বলতে চাচ্ছ ওটা কারেক্ট কিনা, কিন্তু হুট করে বলে দিবে না। কোশ্চেনটা আগে বুঝবে 1-2 সেকেন্ডের মধ্যে, তারপর যে কি বলেছে উনি ওটার অ্যান্সারটা কিভাবে দিলে ভালো হয় সেভাবে বলতে হবে। এরকম অ্যান্সার না শুনে, এর আগে আমি যখন বললাম হাউ মেনি রাইট অ্যাঙ্গেল ইন অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অনেকে বললো কি ওয়ান রাইট অ্যাঙ্গেল। তো ওয়ান রাইট অ্যাঙ্গেল তো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে থাকে না। যখন আমার কোশ্চেনটা তুমি ভালোভাবে বুঝবে, মাথায় আগে দেখবে আমি কি বলেছি, তারপরে কিন্তু তুমি তোমার মাথায় একটা ম্যাপিং করে ফেলবে, দেন অ্যান্সার করবে। কথা হবে কি একটা একটু পরেই হোক, কিন্তু একটা কথা হবে, বাট কথাটা যাতে রাইট হয়, ভুল না হয়, এই জন্য ভেবে কথা বলবে, ঠিক আছে? তো আমাদের ম্যাথসের ভাষায় আমরা যেই কথা কম বলবো, কিন্তু কথা একটা বলবো এবং কারেক্ট বলবো এবং ভেবে বলবো। আর যদি আমি কখনো কোনো কিছু না পারি, তাহলে আমি বলবো আমি পারছি না, বুঝছি না, বা আমাকে বুঝিয়ে দেন। ক্লিয়ার? বুঝতে পারছো? তুমি শুধু ম্যাথসে না, তোমার ইন ইওর ডেইলি লাইফ তুমি যেখানে যাও কোনো কিছু নিয়ে কথা বললে কম কথা বলবে এবং কারেক্ট কথা বলবে, এবং যেটা কথা বললে মানুষ বিব্রত হবে এই কথা বলা যাবে না। ওকে, ঠিক আছে? Okay, sir. এভাবে চলতে হবে। তাহলে টোটালি ইন টোটাল হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার? হাউ মেনি টাইপস অফ ট্রায়াঙ্গেল? 6. 6। এর মধ্যে বেজ অন সাইড হচ্ছে 3 এন্ড বেজ অন অ্যাঙ্গেল কয়টা? 3। 3. মনে থাকবে? তাহলে আজকে আমি তোমাদের এগুলো দিব, এগুলো তোমরা ড্রয়িং করবে, বাসায় প্র্যাকটিস করবে। অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিভাবে ড্র করব? আগে আমরা একটা অবটিউজ অ্যাঙ্গেল ড্র করব। অবটিউজ অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বড় হয়, এরকম একটা। সাপোজ আমি এরকম মনে করে ড্র করছি, দেখো আমি ড্র করে দেখাচ্ছি তোমাকে। আমি কি করব, আগে একটা লাইন টানবো, এভাবে একটা লাইন সেগমেন্ট নিয়ে নেব, দেন আমি এখান থেকে আরেকটা লাইন সেগমেন্ট ড্র করব। সেটা কি, এটা সোজা দিলে কি হবে? রাইট অ্যাঙ্গেল। এর থেকে একটু বড় নেব, বড় যেখানে নিতে পারি, এখানে নিলেও হবে, এখানে নিলেও হবে। দেন অবটিউজ অ্যাঙ্গেল আমার হয়ে গেল। এখন এই দুই সাইডের এই ইন পয়েন্ট দুটো অ্যাড করে দিব। তাহলে কি হেয়ার ফর্ম এ অবটিউজ অ্যাঙ্গেল, একটা অবটিউজ, এখানে একটা অবটিউজ অ্যাঙ্গেল হলো না, আর বাকি দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে দেন আমরা এখানে নাম দেব এবিসি, বা যেটাই দেই আমরা, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। ঠিক আছে? এই বুঝতে পারছো? হ্যাঁ বলো, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি? স্যার অবটিউজ অ্যাঙ্গেলে কি অ্যাকিউট অ্যাঙ্গেল আছে? এই যে দুটো, বাকি দুটো প্রতিটাতেই অ্যাকিউট অ্যাঙ্গেল আছে। জাস্ট অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 3টা অ্যাকিউট অ্যাঙ্গেল। কয়টা? 3টা অ্যাকিউট অ্যাঙ্গেলস। আর রাইট অ্যাঙ্গেলে একটা রাইট অ্যাঙ্গেল, 2টা অ্যাকিউট অ্যাঙ্গেল। আবার হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেলে একটা অবটিউজ অ্যাঙ্গেল, 2টা অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল সব জায়গায় আছে, দুটো করে কমপক্ষে, আর অ্যাকিউট অ্যাঙ্গেলে 3টা। মনে থাকবে? ওকে,
তাহলে আজকে আমি এই ফাইলটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তোমরা এটা পড়বে, এর মধ্যে আমার অনেক মিস্টেক থাকতে পারে, ওগুলো কারেকশন করে নিবে এবং নিজের মতো করে লিখবে। ওকে, নিজের মতো করে লিখবে, যদি কোনো কিছু মিস্টেক থাকে ওটা তোমরা সুন্দর করে সাজিয়ে নিবে। বাই দ্য হেল্প অফ ইওর প্যারেন্টস অলসো ইউ ক্যান কোশ্চেন মি, স্যার এখানে একটু মিস্টেক ছিল, এটা কিভাবে হলে ভালো হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা নিজেদের মতো করে পড়বে, তাহলে তোমাদের মনে থাকবে। আর যখন তুমি স্যারেরটা কপি করবে বা মুখস্থ করার চেষ্টা করবে তখন কিন্তু মনে থাকবে না। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস আমি শেষ করব। ওকে, ভালো থাকবে সবাই। আর এগুলো পাঠিয়ে দিচ্ছি এখনই এইটা, এবং ক্লাস ভিডিওটাও তোমাদের আর্কাইভে থাকবে, তোমরা পেয়ে যাবে। ওকে ওকে স্যার।